আসলে সর্বোপরি কথা হলো যে আমাদের এলাকায় এখানে মেলা হইতো, সেই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অশ্লীল গান বাজনা এরকম মানে অনৈতিক যে কার্যকলাপগুলো এইগুলা হইতো। তো সেইগুলো আসলে প্রতিরোধ করার জন্য আমার এলাকার যে যুবক ভাইরা আছে, যুবক ভাই প্লাস এলাকার মুরব্বী যারা আছে, এলাকার সকলের সার্বিক সহযোগিতায় আমরা একটু চিন্তা ভাবনা করি যে এই অপসংস্কৃতির হাত থেকে বা এই খারাপ কাজগুলোর হাত থেকে কীভাবে এলাকাকে ভালো রাখা যায়, মাদক মুক্ত রাখা যায়, ইভটিজিংয়ের বিষয়ে যাতে এলাকায় কোনো সমস্যা না হয়, এইগুলো পরামর্শ করে এলাকার যুবক এবং এলাকার মুরব্বীদের নিয়ে আমরা একটি তাফসির মাহফিলের আলোচনার জন্য প্রস্তুত হই এবং সকলের সার্বিক সহযোগিতায় 2010 সাল থেকে আমাদের এই কালিয়া ঘোনারচালা উচ্চ বিদ্যালয় মাঠে আমরা দীর্ঘ 15টি বছর যাবৎ আমরা তাফসির কোরআন মাহফিল করে আসছি 4 দিনব্যাপী। তো আমাদের এই তাফসির মাহফিলকে দেখে আমাদের টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকাতেই বিভিন্ন ইউনিয়নে আমাদের এই প্রোগ্রামকে তারা মডেল করে তারাও এই পহেলা বৈশাখ থেকে শুরু করে 1 দিন 2 দিন 3 দিন ব্যাপী তাফসির মাহফিল কোরআন অনুষ্ঠান করে থাকে। এই ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের মাঠে যে মাহফিলটি শুরু হয়েছে এটি 4 দিন ব্যাপী হয়। প্রথম দিন হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন। এটি এই কালিয়াবাসীর জন্য একটি প্রভাব ফেলেছে। এটি দীর্ঘ 15 বছর যাবৎ চলে আসছে। এটি যুব সমাজের মধ্যে যে বর্তমানের যে অবক্ষয়, সেই অবক্ষয় বিভিন্ন মেলায় গিয়ে যে অবক্ষয় তৈরি হয় সেখান থেকে উত্তরণের একটি পথ। এবং এই সমাজের মানুষ তারা চিন্তা করেছে যে ধর্মীয় অনুভূতি মানুষের মধ্যে যদি তৈরি হয় তাহলে এই সমাজ সংস্কার হবে, শিক্ষার্থীরা ভালো পথে চলবে। যখন থেকে মাহফিলটা শুরু হয় তো আমরা তখন ছোট ছিলাম, আমরা দেখতাম এই স্কুল মাঠে অনেক দেশ বরেণ্য শিল্পীদ্বয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতো, সেলিব্রেশন করতো, যেমন মমতাজ ওনারাও আসতো এই মাঠে। তো তখন বিভিন্ন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হতো। এখানে অনেক মেলার নামে যে নোংরামি কাজগুলো হতো সেই নোংরামি কাজ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে এলাকার যুব সমাজ, যুব সম্প্রদায়, তখনকার যে সিনিয়র বড় ভাইরা ছিল ওনারা সকলেই সম্মিলিতভাবে একটি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা এই যুব সমাজকে কিভাবে আমরা এই অনৈতিক কাজ থেকে আমরা একটু দূরে থাকতে পারি। সেই ধারাবাহিকতায় বড় ভাইরা এই 4 দিনব্যাপী তাফসির মাহফিলের আয়োজন করে। সেই 10 সাল থেকে শুরু হয়েছে, অদ্যাবধি পর্যন্ত চলমান। এটা আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ এখন আমরাও এই মাহফিলের সাথে সম্পৃক্ত। তখন যেভাবে এই অনুষ্ঠানগুলো ধুমধামে হতো তখনকার চেয়েও এখন ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমাদের ওয়াজ মাহফিলটা দেশবরেণ্য আলেম ওনাদেরকে আমরা দাওয়াত দিয়ে থাকি, ওনারা এসে আমাদের মাহফিলটা সুন্দরভাবে শেষ করে। এটা নয়ের বিষয় ছিল তখন এখানটায় তার আগ দেয় অবশ্য বিভিন্ন ধরনের বৈশাখী মেলা হইতো, বিস্তৃত ধরনের অনুষ্ঠান ওটা স্বাভাবিক বৈশাখী মেলা হয়ে থাকে, এটা আমরা সবাই অবগত। ওখানটায় থেকে আমাদের ইয়ং সমাজ এবং আমাদের মুরব্বীরা মিলা, তখনকার ইয়ং আর এখনকার ইয়ং এক নেই, কিন্তু বয়স হয়ে গেছে, প্রায় 15 বছর আগের বিষয় এটা ছিল। এখন আমাদের ওলা অনেকে বয়স হয়ে গেছে, কেউ বিদেশ আছে, বিভিন্ন জায়গায় একজনভাবে জড়িত আছে। তখন আমাদের এটা তখনই থেকে চিন্তা ভাবনা হলো যে এটা আমরা সামনে আর বৈশাখী মেলা আমরা করব না, এখানে আমরা তাফসির কোরআন মাহফিলের আয়োজন করব। তখন থেকে আমাদের 9 থেকে স্টার্ট এই তাফসির কোরআন মাহফিল আমাদের চলমান এখন পর্যন্ত, ইনশাল্লাহ সামনে ওইটাও হবে একসাথে। না, এটা তো সবই আল্লাহর ইশারায় হচ্ছে। তারাও আমাদের সাথে অ্যাড ছিল এবং তাদের স্পিডটাই বেশি ছিল যুবকদের। পাশাপাশি আমরা যখন তাদেরকে আহ্বান করি তারা আমাদের ডাকে সাড়া দেয়। এখানটায় বেশ কিছু লোক আমাদের কাছে নেই, কিছু কয়েকজন মারা গেছে, কিছু কর্মস্থল, যার কর্মস্থল বিভিন্ন জায়গাতে তারা এঙ্গেজ আছে বর্তমানে। আমাদের উদ্যোগটা ভালো ছিল ইনশাল্লাহ, এখনও ইয়ংদের প্রশংসাটাই করতে হয় বেশি। আমরা ছোটোকালে দেখতাম এখানে দেশ বরেণ্য অনেক শিল্পীরা এসে স্টেজ শোগুলো করতো। এর মধ্যে থেকে আমাদের এই এলাকার অনেক যারা হচ্ছে ইয়াং ছাত্র সমাজ ছিল, যুব সমাজ ছিল, এরা মাদকের দিকে অগ্রসর হওয়া শুরু করছিল, ইভটিজিং এই সমস্ত কাজের দিকে অগ্রসর হওয়া শুরু করছিল। পরে এখানকার যারা সিনিয়র ব্যক্তিত্ব আছে ওনারা চিন্তা ভাবনা করলেন যে এটি কীভাবে উত্তোলন করা যায়। তারপর থেকেই আমার 2010 সাল থেকে এই ওয়াজ মাহফিল আজকে প্রায় 15 বছর যাবৎ হচ্ছে। এবং এর কারণে দেখা যায় আমাদের এলাকাতে মোটামুটি মাদক এবং ইভটিজিং সকল কিছুই কমে গেছে।
এলাকার যুবকদের জন্য আমাদের স্পষ্ট মেসেজ হচ্ছে ওনারা সকলে আমাদের যে ভাই বোন আত্মীয় স্বজন সকলেই বাড়িতে আছে, সবার দিক থেকেই আমরা সবার সাথে সুন্দর ব্যবহার করব এবং কেউ মাদক সেবন করব না। মাদক সেবন করলে আমাদের শরীরের যেমন ক্ষতি হয়, সমাজ থেকেও আমরা পিছিয়ে পড়া একটা জাতি হিসেবে গড়ে উঠবো। এটা থেকে আমরা বিরত থাকবো, এটুকুই আমার আহ্বান সকল যুব সমাজের জন্য। এই মাহফিলটা যদি না হইতো, মানুষ নানান ইয়াতে জড়িত হইতো এই সময়ে, এই বৈশাখ মেলা যেখানে যাবে ইদি যেভাবে হয়, যেভাবে শুরু হয়েছে এটা, এখানে যদি এই সবার আয়োজন না করা হতো, এখানে অনেক ক্ষতিকর কাজ হইতো মানুষের। মানে বেশি করে মানুষ তো সারা দেশেই দেখা যায় যে মাদক আসক্ত হয়ে গেছে, যে এইগুলার প্রভাবটা অনেকটা এখানে প্রভাবমুক্ত আছে এই সভা হওয়াতে।